বাড়িয়ে দিচ্ছে আরাকান আর্মিরা তারা ক্রমশ এগিয়ে আসছে। মোহাম্মদ ইউনুস যিনি সুখে ঘুমাচ্ছিলেন তার এবার রাতের ঘুম ছুটে গিয়েছে। বড় ব্রেকিং দিয়ে রাখি আপনাদের, এবার ইরাবতী নদীর পাড়ে হানা দিল কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মিও। আরাকান আর্মির পর ইরাবতী তীরবর্তী জেলা পুতাও জেলায় জুন্টার বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো কাচিন বিদ্রোহীদের। চীন সীমান্ত ঘেঁষা পুতাও জেলা জুন্টার হাতছাড়া হলে মহা বিপদে পড়বে চীন। তাই থাইল্যান্ডে 6 দেশের বৈঠকে ইউনুসকে পাত্তা না দিয়ে ভারতের মতে সম্মতি জানালো বেজিং। মোহাম্মদ ইউনুস, বুঝতে পারছেন? এবার গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব মোহাম্মদ ইউনুসের অবস্থাটা কি। ইউনুসের কাল হবে ইরাবতী। আরাকান সেনা ইরাবতী অঞ্চল দখল নিয়েছে। পরের তথ্য, রাইন বা রোহিঙ্গাদের ভূমি ইরাবতী, রাখাইন বা রোহিঙ্গাদের ভূমি ইরাবতী। পরের তথ্য, মায়ানমারের শস্য ভান্ডার ইরাবতী। পরের তথ্য, সমুদ্র লাগোয়া স্ট্র্যাটেজিক অঞ্চল এই ইরাবতী। ধানের জন্য অত্যন্ত উর্বর ভূমি, মাটির নিচে খনিজ তেল, যেটার জন্য চীন এত লাফাচ্ছে, যেটা রাখতে চাইছে চীন। চীনের ইন্টারেস্টটা ঠিক এইখানে, বাণিজ্য এবং খনিজ। বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আরাকান, তাই আরাকানকে হাতে রাখতে চাইছে চীন। নতুন দেশের সম্ভাবনা বৌদ্ধ হিন্দুদের নিয়ে নতুন সনাতন রাষ্ট্র এই মুহূর্তে সব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন। এই রাষ্ট্র কি তৈরি হতে চলেছে? গোটা বিশ্ব এই দিকে নজর রেখেছে। বৌদ্ধ হিন্দুদের নিয়ে নতুন সনাতন রাষ্ট্র তৈরি হবে। বড় খবর, অস্ত্র ব্যবসায়ীদের পোয়াপার। বাংলাদেশের জামাই আদরে জঙ্গিরা কার্যত জামাই আদর করে যারা এতদিন জেলের ভেতর ছিল তাদেরকে বাইরে বার করা হচ্ছে। আর সনাতনী হিন্দু যারা চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো প্রভু রয়েছেন, যারা সনাতনী ধর্ম প্রচার করেন, তাদেরকে জেলের ভেতর ঢোকানো হচ্ছে। আসলে জেলটা খালি করছে এই জঙ্গিদের বার করে। জঙ্গিরা এবার নাশকতার ছক চালানোর চেষ্টা করছে। বাংলাদেশ এখন জঙ্গিদের মুক্তাঞ্চল, কার্যত জামাই বাড়ি হয়ে গিয়েছে। ইউনুসের হাতে ছাড়া পেয়ে ভারতে নাশকতার ছক কষছে একাধিক জঙ্গি সংগঠন। মুর্শিদাবাদে হরিহরপাড়া থেকে 2 জঙ্গি গ্রেপ্তার হওয়ার পর বাড়ছে উদ্বেগ। বাংলার মানুষ বুঝুন, কান খুলে শুনুন, এই আমাদের বাংলার মালদা মুর্শিদাবাদ, এটা বাংলাদেশ নয়, এটা পশ্চিমবঙ্গ, ভারতের অংশ। মালদা মুর্শিদাবাদে যেভাবে এই শিল্পা সেল ছড়িয়ে রয়েছে, যেভাবে এই জঙ্গিরা এসে জামাই আদর পাচ্ছে, তা নিয়ে প্রত্যেকেই চিন্তিত। অধীর রঞ্জন চৌধুরী অনেকদিন পরে হলেও 2024-এ হেরে যাওয়ার পরেও তিনি একই কথা বলছেন। মালদা মুর্শিদাবাদ সীমান্ত ঘেঁষা এলাকাগুলি নতুন করে সক্রিয় আইসিস, আনসারুল্লাহ, জেএনবির মতো জঙ্গি সংগঠন। এইগুলো যদি আপনি বুঝতে না পারেন, আপনাকে সহজ ভাষায় আমি বুঝিয়ে দিই। বর্ধমানের খাগড়াগড় মনে আছে? সেই খাগড়াগড়ের মতো অবস্থা হতে পারে গোটা বাংলা জুড়ে। ধৃত জেএনবি জঙ্গি এই মজিবুর রহমান। পরের তথ্য, কে রয়েছেন ধৃত জেএনবি জঙ্গি? এই মনিরুল শেখ। এরা কিন্তু গ্রেপ্তার হয়েছে। ধৃত জেএমবি জঙ্গি এরা ধরা পড়ছে বাংলা থেকে। বাংলাটা আমি বুঝতে পারছি না, বাংলাটা কি জঙ্গিদের বৈঠকখানা হয়ে গিয়েছে? বৈঠকখানা বাজার থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে, বিস্ফোরক উদ্ধার হচ্ছে, জঙ্গি গ্রেপ্তার হচ্ছে, কখনো আরামবাগ, কখনো মুর্শিদাবাদ। এটা হচ্ছেটা কি? গোটা বাংলার মানুষ এই সকাল 10:14 যারা শুনছেন সন্তুপানকে, আপনারা শুনুন। আপনি ভাবছেন হয়তো আপনি সুরক্ষিত রয়েছেন, ভালো রয়েছেন, খুব ভালো কথা, এটা ভাবুন। কিন্তু এই খবরগুলো দেখে ভাবুন যে কি অবস্থা। আমি জানতে চাই, বাংলাটা কি জঙ্গিদের বৈঠকখানা হয়ে গিয়েছে? আমরা শোনানোর চেষ্টা করব। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, বড় আইপিএস অফিসার পুলিশের, তিনি ঠিক কি বলেছেন শুনবো। কিন্তু প্রাথমিক যেটুকু জানা গেছে, এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা, যেটা বললাম স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনে টানা, এবং চিকেন স্নেক যেটা সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা। আমরা এবার শোনানোর চেষ্টা করবো অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি ঠিক কি বলছেন শুনবো।
এগুলো একমাত্র কারণ হচ্ছে কি বেকার। আপনি দেখবেন এই কিছুদিন আগে আনন্দপুর থানা এলাকায় একটা স্কুলের মধ্যে এক গাদা ওখানে বাংলাদেশি ধরা পড়লেই আমাদের স্টেট পুলিশই ধরেছে। কিন্তু এখানে আপনি শুধু মালদা মুর্শিদাবাদ বললে হবে না, কিন্তু আপনি নদিয়া বলুন, আপনি বীরভূম বলুন, আপনি নর্থ 24 পরগনা বলুন, সাউথ 24 পরগনা বলুন, আপনি ক্যালকাটা বলুন, কোন জায়গাটা বাদ দেবেন? ক্যান্সার মতো ছড়িয়ে গেছে। আপনি JMU JMB থেকে শুরু করে আজকে একদম স্পষ্ট দে হ্যাজ গট গুড লিঙ্কড উইথ লস্কর-ই তৈবা, ISI, IS এদের সাথে একদম যুক্ত। কেন? তারা কোটি কোটি টাকা দিচ্ছে। টাকার বিনিময়ে বাংলাটাকে কারা 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 রক্তাক্ত করার চেষ্টা করছে আমি জানতে চাই। আমি আপনাদের শোনানোর চেষ্টা করব। কর্নেল সব্যসাচী বাগচি, প্রাক্তন সেনাকর্তা, ওনার সঙ্গে আমরা কথা বলেছিলাম। উনি ঠিক কি বলছেন শুনুন। 71 সালের পর 2024-এ এসে হঠাৎ করে দেখা যাচ্ছে যে কোনো না কোনো বৈদেশিক প্ররোচনার কারণে বাংলাদেশে আজকে নতুনভাবে আবার জেহাদি ইসলামিক সন্ত্রাস মাথা চাড়া দিয়ে উঠেছে। জেহাদি ইসলামিক সন্ত্রাস মাত্র কিছুদিন আগে আওয়ামী লীগের চতুর্থবার ক্ষমতায় আসা, হাসিনার চতুর্থবার ক্ষমতায় আসাকে নস্যাৎ করে দিয়ে সেখানে মৌলবাদীরা আবার নতুনভাবে একটা চেষ্টা করছে যে বাংলাদেশটাকে একটা প্রো পাকিস্তান আখড়া তৈরি করতে। আসল কথাই এই যে পলিটিক্যালি জেহাদি ইসলাম, এটা একটা ওই ইকোনমিক্সে একটা কথা আছে না, ইকোনমিক্সে সার্কুলার ইকোনমিক্স, এটা একটা সেই সার্কুলার ইকোনমিক্সের রোল নিয়েছে। আমরা শোনানোর চেষ্টা করব রাজনৈতিক প্রতিক্রিয়া কি উঠে আসছে। জগন্নাথ চ্যাটার্জি, সাধারণ সম্পাদক রাজ্য বিজেপির, এবং অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন সাংসদ বহরমপুর, তারা ঠিক কি বলছে শুনুন। পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিল। পশ্চিমবঙ্গ জেএমবির সেফ করিডর হয়ে ওঠে এবং তার পরিণামে আমরা খাগড়াগড় বিস্ফোরণ, গয়ার বিস্ফোরণ থেকে শুরু করে কেরালা, কর্ণাটকে অজস্র জেএমবি জঙ্গি ধরা পড়েছিল। তাদের দেখা গেছিল যে তারা কোনো না কোনোভাবে এই কলকাতা করিডরকে ইউজ করেছে এবং কলকাতায় কোথাও না কোথাও সেফ করিডর হিসেবে আশ্রয় নিয়েছে। এখন যে পরিস্থিতি হয়েছে, এখন তো জামাতের শিবিরের যে সমস্ত জঙ্গিরা বাংলাদেশের জেলে বন্দী ছিলেন তারা সবাই কার্যত ছাড়া পেয়ে গেছেন। জেল ব্রেক হয়েছে অথবা ইউনিট সরকার ছেড়ে দিচ্ছে। এই জঙ্গিরা কোথায় যাবে? এই জঙ্গিরা একই সঙ্গে বাংলাদেশকে অস্থির করবে এবং এপারকে অস্থির করবে। অবাধ ক্ষমতা দিয়েছেন অপরাধীদের। এই বাংলার আজকের এই আইন শৃঙ্খলার অবনতি, জঙ্গি প্রবেশ, জঙ্গিদের জন্য পশ্চিমবঙ্গ ক্রমশ নিরাপদ হয়ে যাচ্ছে, সমস্ত কিছুর পিছনে একজনকে আমি অবশ্যই দায়ী করব, কোনো ঈর্ষা থেকে নয়, কোনো হিংসা থেকে নয়, তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই বাংলায় যদি আজকে মৌলবাদের প্রতিপত্তি বাড়ে, জঙ্গিরা যদি এই বাংলায় অপরাধের স্বর্গরাজ্য গড়ে তোলে, তাহলে তার জন্য দায়ী থাকবে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই জঙ্গিদের প্রবেশ এবং তাদের প্রচার, এটা যেন আমরা সংকীর্ণতার ঠুলি পড়ে চোখে দেখার চেষ্টা না করি। অধীর রঞ্জন চৌধুরী বলছেন বাংলায় জঙ্গিদের বৈঠকখানা, বাংলায় জঙ্গিদের জামাই আদর করা হচ্ছে, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য দায়ী। আর এই খবর যখন উঠে আসছে, সেই খবরের পর শাসক দল তৃণমূলের বক্তব্য কি আমরা সেটাও জানার চেষ্টা করবো। কিন্তু এখন সময় ছোট্ট একটা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।